আসসালামু আলাইকুম। আমরা আমাদের নার্সিং পরীক্ষাকে সামনে রেখে আমাদের যে ক্লাস সেটা ধারাবাহিকভাবেই চলছে এবং আমরা ইংরেজি ক্লাসের প্রস্তুতি নিয়ে আমি কথা বলছি আমার স্কুলের পক্ষ থেকে। আমার স্কুল আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যাতে আপনাদের আসন্ন এক্সামটা ভালো হয় এবং সবার যে স্বপ্ন সেটা পূরণ হয়। সেই স্বপ্ন বাস্তবায়নকে সামনে রেখে আমাদের এই যাত্রা শুরু করছি। সবার জায়গা থেকে আশা করি সর্বোচ্চ চেষ্টা করতেছেন সবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য, আর আমার স্কুল সেই চেষ্টাটা আপনাদের যাতে সফল হয় সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শতভাগ চেষ্টা করতেছে। আপনারা যারা আমার স্কুলের সাথে যুক্ত আছেন সবাই যুক্ত হয়ে যান এবং আমাদের ক্লাসটা যাতে একদম প্রায় 1 ঘন্টার সময় আমরা যাতে আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি, আপনারা 1 ঘন্টায় আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আজকে টপিকটা হলো প্রিপোজিশন। এটা একটু ক্রিটিক্যাল টপিক বলা যায়, যে টপিকটা মনে হয় যে খুবই ইজি কিন্তু খুবই কনফিউশন তৈরি হয়। দেখা যায় এখানে সবগুলাই সিমিলার মনে হয় যে এটা বসলে অর্থ ঠিক থাকবে, ওইটাও অর্থ ঠিক থাকবে, হ্যাঁ, কিন্তু আসলে কোনটা যে ঠিক হবে সেটা একদম একজাক্ট না জানলে সেটা বসানোটা খুবই কঠিন। সেই জন্য আমরা যতটুকু আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন এবং আমাদের যে এক্সামটা থাকবে সেটা দিয়ে আপনারা আমাদের যে 45 মিনিট বা 1 ঘন্টার সময় আপনারা যতটুকু নিতে পারছেন সেটা একটা জাজমেন্ট হবে ইনশাআল্লাহ। তাহিয়া ইসলাম আলাইকুম সালাম। আপনারা আরো সবাই দ্রুত সংযুক্ত হয়ে যান এবং সংযুক্ত হয়ে গেলে আপনারা আবার লিপ নিয়ে চলে যাবেন না, যদি না কোনো টেকনিক্যাল সমস্যা হয় ইনশাআল্লাহ আমাদের একদম শেষ পর্যন্ত থাকবেন। 6-7 জন হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। দেখি আরো কয়েকজন সংযুক্ত হয়ে যাক। দেখা গেছে যে পরে সংযুক্ত হইলে অবশ্য মিস হয়ে যায়, রুল স্কুলে মিস হয়ে গেলে তারপরে আবার দেখা যায় যে ক্লাসের যখন এক্সাম চলে তখন একটু সমস্যা হয়। আনিশা নূর ওয়ালাইকুম সালাম, আরাফাতুল ইসলাম ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা সংযুক্ত থাকবেন। উম্মে হাফসা, ইট ইজ সো গুড, লেকসাতাউর রহমান, সানি। আচ্ছা, আমরা তাহলে আমাদের আলোচ্য টপিকটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সুন্দর কথা বলা যায় যে প্রিপোজিশনটা আসলে কি। প্রি মানে হলো পূর্বে, আমরা জানি, আর পজিশন মানে হলো অবস্থান, মানে পূর্বে যে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করবে? নাউন অথবা প্রনাউনের পূর্বে যার অবস্থান করবে সে প্রিপোজিশন। নাউন অথবা প্রনাউনের পূর্বে অবস্থান করবে, নাউন অথবা প্রনাউনের পূর্বে। নাউন অথবা প্রনাউনের পূর্বে অবস্থান করে প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন হলো অবস্থান, ঠিক আছে। আচ্ছা, আমরা একদম টিপিক্যাল রুলে চলে যাই। সেটা হলো আমাদের প্রথমেই আমরা এই রুলসগুলো ধারাবাহিকভাবে পড়েও আসছি যে কোনো স্থানের নামের পূর্বে ইন অথবা এট দুইটার একটা বসবে। কোনো স্থানের নামের পূর্বে ইন এবং এট বসে। এখন ইন কোন জায়গায় বসে? যখন স্থানটা বড় হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ইন্ডিয়া, এরকম বড় বড় জায়গার নাম যখন হবে তখন ইন বসবে। আর এট ছোট জায়গা হবে, যখন মিরপুর হবে, যখন কাফরুল হবে, যখন কাপাসিয়া হবে, ছোট ছোট জায়গা যখন হবে তখন এট হবে। এখন সেন্টেন্সের মধ্যে দেখতে হবে কম্পারেটিভ কোন জায়গাটা ছোট এবং কোন জায়গাটা বড়। যদি সেন্টেন্সের মধ্যে দুইটা জায়গা উল্লেখ করা থাকে, একটা যদি থানা উল্লেখ করা থাকে আর একটা যদি ইউনিয়ন উল্লেখ থাকে, তাহলে নিশ্চয়ই থানার আগে আমাদের ইন বসবে এবং ইউনিয়নের আগে এট বসবে। আবার যদি একই আরেকটা সেন্টেন্সের মধ্যে দেখা যায় যে জেলা উল্লেখ করা আছে আর উপজেলা উল্লেখ করা আছে, তাহলে নিশ্চয়ই জেলার আগে ইন বসবে, উপজেলার আগে
অ্যাট বসবে। এবং একদম স্পেসিফিক করে বলে দেওয়া যাবে না যে এইটুকুর উপরেই ইন অথবা অ্যাট বসবে, অর্থাৎ সেন্টেন্সের তুলনার উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, যেমন ফারুক লিভস ইন ঢাকা অ্যাট মিরপুর, যেমন ঢাকার মিরপুরে সে অবস্থান করে, তাহলে মিরপুর ছোট ঢাকার চেয়ে, ঢাকার আগে ইন বসছে, মিরপুরের আগে অ্যাট বসছে। ওকে, 2 নাম্বার, সময় বোঝাতে অ্যাট, ইন, অন এই তিনটাই ব্যবহার হয়। যখন সময় নির্দেশ করা হয় তখন অ্যাটও বসবে, ইনও বসবে, অনও বসবে, এই তিনটাই সময়ের জন্য ব্যবহৃত হয়। এখন কখন কোনটা বসবে? নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসবে। যেমন যদি বলে যে আমি সন্ধ্যা 7টা একদম নির্দিষ্ট করে বলে দিলাম, সকাল 8টা নির্দিষ্ট করে বলে দিলাম, তাহলে অ্যাট বসবে। বছর, সাল এবং মাসের নামের পূর্বে ইন বসবে। বলা যায় বড় সময়ের পূর্বে ইন বসবে, যেমন বছর বড় সময় আসবে যে 1971, 1982, 2001, এমন সালের পূর্বে ইন বসবে। যদি বছর বোঝায় ইন বসবে, যদি মাস বোঝায় ইন বসবে, অর্থাৎ মাস পর্যন্ত, সাল, বছর, তারপরে মাস, এতটুকু পর্যন্ত যদি আসে ইন বসবে। কিন্তু দিন এবং তারিখের নামের পূর্বে অন বসবে। এই তিনটাই সময়, কিন্তু সময়ের ভিন্নতার উপরে, সময়ের কম বেশির উপরে নির্ভর করে ইন, অ্যাট, অন ব্যবহৃত হয়। আবারও আমরা একটু মনে রাখি, নির্দিষ্ট সময় একদম স্পেসিফিক করে ছোট্ট একটা সময় যদি বলে তাহলে আমরা অ্যাট বসাবো। তারপরে এর চেয়ে আরেকটু বড়, যেমন দিন অথবা তারিখ, এই দুইটা যদি বলায় নির্দিষ্ট সময়ের চেয়ে আরেকটু বড় দিন, তারিখ, তাহলে আমরা তার পূর্বে অন বসবো। যেমন অন স্যাটারডে, সানডে, মানডে, হ্যাঁ, তার আর যে তারিখ থাকে যেমন 21 ফেব্রুয়ারি, এইরকম। আর বছর, সাল, মাস আরো বড়, সে জায়গায় আমরা ইন বসাবো। ইন বড়, অন তার থেকে আরেকটু ছোট, অ্যাট আরো ছোট জায়গায়। ঠিক আছে, যেমন ইংলিশ ক্লাস স্টার্টস অ্যাট 7 PM। 7 একদম নির্দিষ্ট করে একটা সময় বলে দিচ্ছে, সেজন্য অ্যাট বসছে। দ্য স্টুডেন্ট গট হিমসেলফ অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি ইন 2008। 2008 সাল বুঝাইছে, সেই জন্য তার আগে ইন বসছে। আমার স্কুল স্টার্টস ইটস মিশন ইন আগস্ট, মাসের নামের পূর্বে ইন বসছে। বলছিলাম যে সাল, বছর এবং মাস এই তিনটার আগে ইন বসবে। দ্য গার্ল উইল কেম অন মুন ডে, মুন ডে বলছে দিন এবং তারিখের নামের পূর্বে অ্যাট বসবে। ঠিক আছে, দিন তারিখে এটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দিন তারিখের পূর্বে অন বসবে, বছর, সাল এবং মাসের পূর্বে ইন বসবে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসবে। ঠিক আছে, আমরা পরে যাই। পরেরটাই কি, এটাও খুবই খুবই ভাইটাল। কোনো কিছুর উপরে বোঝাতে অন, ওভার, অ্যাবভ এর ব্যবহার হয়। উপরে বোঝাতে অন, ওভার, অ্যাবভ, তিনটাই খুব কাছাকাছি শব্দ। এই তিনটা ব্যবহার হতে হবে কোনো কিছুর উপরে যদি বোঝায় তাহলে। যেমন কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে এমন বুঝাইলে অন বসবে। কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে, লাগালাগি আছে, যেমন আমার হাতের উপর আমার মোবাইল আছে, স্পর্শ করে আছে হাত, তাহলে অন বসবে। যেমন টেবিলের উপরে বই আছে, তাহলে অন বসবে। কোনো কিছুর উপরে স্থির আছে কিন্তু স্পর্শ করা যায় না, এমন হইলে অ্যাবভ বসবে। যেমন আমার মাথার উপরে আকাশ আছে, স্কাই অ্যাবভ, উপরে আছে। আর হলো কোনো কিছু উপরে গতিশীল এমন বুঝালে ওভার বসবে। কোনো কিছু উপরে গতিশীল এমন বুঝালে ওভার বলবে। যেমন কেউ একটা ওয়ালের উপর দিয়ে জাম দিয়ে ওই পাশে গেল, তাহলে ওভার, সে উপর দিয়ে গতিশীল। এই তিনটা জিনিস তিন রকমের যদি ভাব অর্থ বোঝায় তাহলে বসবে। এক বসবে হলো কোনো কিছুর উপরে স্পর্শ একদম লাগালাগি করে আছে, তাহলে আমরা অন বসাবো। যদি কোনো উপরে স্থির থাকে, মনে রাখবো যেমন আকাশ উপরে স্থির, এমন যদি স্থির বোঝায় কিন্তু উপরে, তাহলে আমরা অ্যাবভ বসাবো।
কোনো কিছু যদি উপরে গতিশীল বোঝায় তাহলে ওভার বসাবো। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে পেন আছে, স্পর্শ করা অবস্থায়, লাগালাগি অবস্থায় অন বসবে। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আর আমাদের মাথার উপরে আকাশ আছে, অনেক উপরে এবং সে স্থির। হি জাম্পড অ্যাবভ দ্য ওয়াল, আর সে ওয়ালের উপর দিয়ে জাম্প করলো। হি জাম্প অ্যাবভ দ্য ওয়াল, সে ওয়ালের উপরে জাম্প করলো। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবো। অন লাগালাগি অবস্থায়, ওভার উপরে কিন্তু স্পর্শ করা যায় এমন হবে, উপরে কিন্তু স্পর্শ করা যায় এমন। আর অ্যাবভ বসবে এমন উপরে যা স্পর্শ করা যায় না, দরাছোঁয়ার বাহিরে। অ্যাবভ হলো এমন উপরে যেটা দরাছোঁয়ার বাহিরে থাকবে। তারপরে আমরা আরেকটা রুলস দেখি, 4 নাম্বার রুলসে। এই রুলসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বিগত সালে আমাদের অনেক কোশ্চেন আসছে। আচ্ছা, নির্দিষ্ট সময়ের আগে বুঝালে ইন টাইম এবং ঠিক সময়ে বুঝালে অন টাইম। একদম স্পেসিফিক সময়, যেমন 7টার সময় উপস্থিত হয়েছে বলছে, সে 7টায় আসছে, অন টাইম। আর 7টার সময় একটা মিটিং ছিল, সে 7টার 5 মিনিট আগে আসছে, 6:55 চলে আসছে, ইন টাইম। যেমন দ্য ক্লাস স্টার্ট অন টাইম এট 9 AM, ক্লাস একদম ঠিক টাইমেই 9টা থেকেই শুরু হয়েছে। দ্য স্টুডেন্ট মাস্ট এন্টার দ্য রুম ইন টাইম বাট দ্য টিচার্স মে এন্টার দ্য রুম অন টাইম। স্টুডেন্টরা ইন টাইমে রুমে প্রবেশ করেছে, আর টিচার অন টাইমে প্রেজেন্ট করেছে। অর্থাৎ ক্লাস 9টা থেকে হওয়ার কথা ছিল, স্টুডেন্টরা 8:30 চলে আসছে বা 8:45 আসছে, আর টিচার জাস্ট 9টা AM এন্টার করেছে। ঠিক আছে, ইন টাইম এবং অন টাইমের বিষয়টা হলো, ইন টাইম হলো সময়ের আগে, আর অন টাইম হলো এক্সাক্ট টাইমে। 5 নাম্বার, কোন সেন্টেন্সের মিনিং যদি বোঝা যায় যে দ্বারা, যেমন তার ধারা হলো, তাকে দিয়ে হলো, কর্তৃক হলো, মানে দ্বারা দিয়ে কর্তৃক যদি বোঝায়, তাহলে ব্যক্তির পূর্বে বাই বসবে, বস্তুর পূর্বে উইথ বসবে। দ্বারা দিয়ে কর্তৃক যদি বোঝায় কোনো সেন্টেন্সের মিনিংয়ে, তাহলে ব্যক্তি দ্বারা যদি হয়, ব্যক্তি কর্তৃক যদি কোনো কাজ সম্পন্ন হয়, তাহলে তার পূর্বে আমরা বাই বসাবো। এবং কোনো বস্তু দিয়ে যদি হয়, বস্তু কর্তৃক যদি কোনো কাজ সম্পন্ন হয়, তাহলে তার পূর্বে উইথ বসবে। যেমন ইংলিশ স্টার্ট বাই রহিম, রহিমের দ্বারা ইংলিশ বলা হয়েছে এখানে, তাহলে রহিম যেহেতু ব্যক্তিবাচক, বাই। শি রাইটস এ লেটার বাই ব্লাড, আর সে রক্ত দিয়ে লিখেছে, এখানে তো উইথ হবে, হ্যাঁ, উইথ ব্লাড। দ্য স্নেকস ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, যেন লাঠি দিয়ে সাপ মারা হয়েছে।
আলহামদুলিল্লাহ। সাদিয়া আফরিন, অপেক্ষার প্রহর, মায়া আক্তার, অর্পিতা পোল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে এটা দিয়ে এতটুকু আমরা এই দুইটা অপশন মনে রাখবো। বাই বসবে হলো যদি ব্যক্তি দ্বারা হয়, আর উইথ বসবে হলো যদি বস্তু দিয়া কোনো কাজ সম্পন্ন হয়। ওকে, দেখে আমরা খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে যাব ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, কোন বাক্যে কে, রে, দিকে, প্রতি বুঝালে ইংরেজিতে টু ব্যবহৃত হবে। কোন বাক্যে, যেমন আই হ্যাভ এ বুক টু মি, হি গেভ মি এ বুক টু মি, সে আমাকে একটা বই দিয়েছিল। সে আমাকে, এই যে আমাকে বুঝাইছে, এই কে বিভক্তির জন্য টু বসছে। দ্য বয় ওয়েন্ট টু কলেজ, কলেজে গিয়েছিল, অর্থাৎ কলেজের দিকে গিয়েছিল, দিকে বুঝাইলে টু বসবে। হি সেন্ট এ মেসেজ টু মাই ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের প্রতি সে একটা মেসেজ পাঠাইছে, টু। হি রাইটস এ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডের প্রতি বা ফ্রেন্ডের দিকে একটা লেটার লিখছে। তাহলে কোনো বাক্যে যদি কে, রে, দিকে অথবা প্রতি, দিক অথবা প্রতি বোঝায়, তাহলে প্রিপোজিশন হিসেবে বসাইতে হবে টু। আচ্ছা, 6 নাম্বার, জন্য বা নিমিত্তে বোঝালে তার জন্য বসবে ফর। যেমন তার জন্য করলাম অথবা তার নিমিত্তে করা হইল। যেমন আই হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস ফর লার্নিং প্রিপোজিশন, শিখার জন্য, ফর লার্নিং জন্য বুঝাইছে, প্রিপোজিশন শিখার জন্য ক্লাসে জয়েন হইলাম, তাহলে ফর জন্য। হি ওয়ার্ক ফর আর্নিং মানি, সে টাকা রোজগারের জন্য কাজ করে। আই বট এ শার্ট ফর মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের জন্য একটা শার্ট কিনলাম। জন্য অথবা নিমিত্তে বুঝালে তার জন্য প্রিপোজিশন হিসেবে বসবে টু। আর আগে কে, রে, দিকে, প্রতি বুঝালে না, জন্য এবং নিমিত্তের জন্য বসবে ফর, কে, রে, দিক, প্রতি বুঝালে প্রিপোজিশন হিসেবে বসবে টু। এই প্রিপোজিশন গুলাই আমাদের সচরাচর বেশি ব্যবহার হয়। এছাড়াও আন্ডার, বিফোর, আফটার, বিসাইডস, এই প্রিপোজিশন গুলোও ব্যবহৃত হয়, কিন্তু তুলনামূলকভাবে কম। তারপরে যেমন হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে বুঝাতে ফ্রম অথবা দেন ব্যবহৃত হয়। হতে থেকে চেয়ে ফ্রম অথবা দেন ব্যবহৃত হয়। দেন ব্যবহৃত হয় যখন কম্পারেটিভ বোঝায় আর কি। যেমন সে তার চেয়ে লম্বা, সে তার চেয়ে ভালো, এমন বুঝালে দেন ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ কেম ফ্রম ঢাকা, সে ঢাকা হতে এসেছে, ফ্রম ঢাকা হতে বোঝাচ্ছে। তামিম ইজ ব্রোভার দেন সাকিব, তামিম সাকিবের চেয়ে সাহসী। হি ওয়ার্কস ফ্রম দ্য মর্নিং, সে সকাল হতে কাজ করছে। তাহলে হতে থেকে চেয়ে যদি বোঝায়, তাহলে আমরা ফ্রম অথবা দেন বসাবো। দেন বোঝাবো যখন দুইটার মধ্যে কম্পারিজন বোঝাবে, তুলনা বোঝাবে, যে তার থেকে সে বড়, তার থেকে সে ভালো, তার থেকে সে অ্যাক্টিভ। হ্যাঁ, দুইটা ব্যক্তি অথবা বস্তুর মধ্যে যখন তুলনা বোঝাবে, তখন আমরা বসাবো দেন। আর যখন হতে বুঝালো, তখন আমরা বুঝাইলাম ফ্রম, অর্থাৎ চেয়ে হলো দেন আর হতে থেকে হলো ফ্রম। আর যদি বৈষণ্যরও আসে, বিভক্তি হিসাবে যদি বৈষণ্যরও আসে, তাহলে বসবে অফ। যেমন দ্য ওয়াটার অফ বাংলাদেশ ইজ পলিউটেড এভরি ডে, দ্য ওয়াটার অফ বাংলাদেশ, বাংলাদেশের বাংলাদেশের, এই যে বৈষণ্যরও, এই বৈষণ্যরের জন্য বসছে অফ, বাংলাদেশের পানি প্রতিদিনই দূষিত হচ্ছে। ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের, বাংলাদেশের এই বৈষম্যের জন্য এখানে অফ বসবে।
আচ্ছা ঠিক আছে, দেখি এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। আচ্ছা, প্র্যাকটিস সব যে একদম হুবহু মিলে যাবে তা না। যেমন প্রথম এক নাম্বার কোথায় গেল এটার? হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স ফর এট ইন অন। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। গ্যাপ নাকি গিভ দুইটাই হতে পারে। গিভের পাস্ট হলো গ্যাপ, সে দিয়েছিল আর সে দেয়, দুইটাই হতে পারে। অপেক্ষার প্রহর দুইটাই হতে পারে। আনিশা নূর উত্তর দিয়ে দিচ্ছে এট, আরাফাত ইসলাম দিয়ে দিচ্ছে ইন। আচ্ছা আরো দুই একটা দেখি, এট, ইন, অপেক্ষার প্রহর, ইন। আচ্ছা এটা কিন্তু অনেকটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এখানে কি বুঝাইছে? হি ইজ গুড ম্যাথমেটিক্স মানে সে ম্যাথমেটিক্সে ভালোবাসে, ম্যাথমেটিক্সে দক্ষ, অভিজ্ঞ। ঠিক আছে, ম্যাথমেটিক্সে সে অভিজ্ঞ। গুড এট, গুড এট শব্দের অর্থ হলো দক্ষ বা পারদর্শী। ঠিক আছে, গুড এট শব্দের অর্থ হলো দক্ষ অথবা পারদর্শী, যে সে ম্যাথমেটিক্সে পারদর্শী। আর দুই নাম্বার, শি ওয়াজ বর্ন ড্যাশ জুলাই। বলছিলাম আমরা যে মাসের নামের পূর্বে সাল বা বছরের নামের পূর্বে কি বসে?
দিন তারিখের নামের পূর্বে কি বসে এবং নির্দিষ্ট সময় বোঝালে কি বসে, তিনটাই ছিল, এট, ইন, অন। এট, ইন এবং অন, তিনটা প্রিপজিশনের মধ্যে বলছিলাম যেটা বড় বেশি সেটার আগে ইন, তারপরে অন, তারপরে এট। সাল, বছর এবং মাসের নামের পূর্বে বসে ইন, ইন জুলাই। আর একদম নির্দিষ্ট সময়ের পূর্বে বসে এট, বলছিলাম যে 7 PM AM। আর অন বলছিলাম দিন অথবা তারিখের নামের পূর্বে, দিন অথবা তারিখ। তাহলে শি বর্ন ইন জুলাই, জুলাই মাস পর্যন্ত ইন বসে, বছর, সাল এবং মাস তার নামে ইন বসে, তারিখ এবং দিনের নামের পূর্বে অন বসে, আর নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে। আচ্ছা, 3 নাম্বার, অনেক উত্তর দিয়ে দিছে। The book is dash the table. The book is dash the table. তিনে অর্পিতা পল লেখছে অন। এখানে আমাদের ছিল অন, ওভার আর অ্যাবভ, তিনটা ছিল, ঠিক না? অ্যাবভ ছিল যে অনেক বেশি উপরে, যেটা ধরা ছোঁয়া যায় না। ওভার ছিল হলো উপরে, স্পর্শ করা অবস্থায় নাই, তার চেয়ে উপরে, সেটা হতে পারে গতিশীল অথবা স্থির। আর অন ছিল হলো একদম লাগালাগি অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে অন, দ্য টেবল ইজ অন দ্য বুক। চার নাম্বারে যাই। হি রিচ দ্য স্টেশন ডেশ টাইম টু ক্যাচ দ্য ট্রেন। এক নাম্বার গুড এট, দক্ষ। এক নাম্বার ছিল গুড এট, দক্ষ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গুড এট, দক্ষ। চার নাম্বার সেন্টেন্সের মিনিং এর উপরে ভিত্তি করে বসবে, ঠিক আছে? ইন, অন, বাই, এট। আমাদের দুইটা শব্দ ছিল, একটা হলো ইন টাইম আর একটা ছিল অন টাইম। ইন টাইম এবং অন টাইম। 4 হ্যাঁ, পরে পাওয়া যাবে, এখানে তো থাকবেই, রেকর্ড থাকবে, আমাদের পেজেও রেকর্ড থাকবে, আবার ইউটিউব চ্যানেলও রেকর্ড থাকবে। নীর পাখি লেখছে এট। আমরা এই সিকোয়েন্সে যে রুলটা পড়ছিলাম, দুইটা ওয়ার্ড ছিল, একটা হলো ইন টাইম আর ছিল অন টাইম। ইন টাইম বলছিলাম যে সময়ের আগে উপস্থিত হয়েছে, আর অন টাইম জাস্ট 9টায় ক্লাস শুরু হয়েছে, 9টায় উপস্থিত, জাস্ট 9টায় মিটিং কল করা ছিল, 9টায় মিটিং এ অ্যাটেন্ড করছে। উম্মে হাফসা লেখছে যে 4 হবে অন। আচ্ছা, দেখি আর দিয়ে একটা, অন টাইম। অন টাইম হবে যে, আচ্ছা অন টাইম যে কেন হবে সেটা বলে। এখন ট্রেন ছাড়ার কথা মনে করেন যে সকাল 7টা AM অ্যান্টিমেরিডিয়াম। এখন সকাল 7টায় যদি সে উপস্থিত হয় তাহলে তো ট্রেন মিস করার সম্ভাবনা আছে, তাহলে ট্রেন মিস করার সম্ভাবনা আছে, তাকে 7টার আগে উপস্থিত হতে হবে যাতে সে ট্রেনটা ধরতে পারে, ঠিক আছে? অর্পিতা পোল পাশে চলে গেছে, সে 4 He reached the station in time to catch the train. ট্রেন ধরার জন্য সে সময়ের কিছু সময় পূর্বেই উপস্থিত হয়েছিল। তাহলে 5 নাম্বার কি হবে? He arrived dash time for the meeting. সে মিটিং এর জন্য
পৌঁছেছে, এখন মিটিং করার জন্য পৌঁছেছে। বোঝা যাচ্ছে না আবু সাইদ, কেন বোঝা যাচ্ছে না? এখানে দুইটা কথাই বলছিলাম, টাইমের ক্ষেত্রে ইন টাইম এবং অন টাইম। ইন টাইম হলো সময়ের কিছু আগে, আর অন টাইম হলো জাস্ট টাইমে। যেহেতু ট্রেন ধরতে হবে, তার ট্রেন চলে যেতে পারে, মিস হয়ে যেতে পারে, সেই জন্য 9টার সময় ট্রেন ছেড়ে যাবে, 9টার আগেই উপস্থিত হইতে হবে। আর মিটিং এর ক্ষেত্রে অন টাইমেও যদি আসে, একদম 9টায় মিটিং শুরু হবে, 9টায় যদি আসে তাহলে সে মিটিং করতে পারবে। হি অ্যারাইভড অন টাইম ফর দ্য মিটিং, সে মিটিং এর জন্য জাস্ট টাইমেই ঢুকছে। টিচার ক্লাস নেওয়ার জন্য জাস্ট টাইমেই ঢুকছে। ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা ইন টাইম লেখছেন পাশে, কি যুক্তিতে ইন টাইম লেখছেন বলেন তো? মিনা হাসান, ওয়ালাইকুম সালাম। কথা কি বোঝা যাচ্ছে না? যারা ইন টাইম লেখছেন পাশে, কি যুক্তিতে ইন টাইম লেখছেন বলেন তো? আচ্ছা, এটার উত্তরটা আমরা পরে শুনবো, আমরা পরের স্লাইডে যাই। The bird flew dash the house. The bird flew dash the house. বাসার উপরে পাখি উড়ছে। ওভার, ওভার অথবা অ্যাবভ, এখানে দুইটাকে কারেক্ট হিসাবে নেওয়া যায়। বাই ইন তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা, 7 নাম্বার, কিপ ইউর ওয়ালেট ড্যাশ ইউর পকেট। অন ইউর পকেট।
ইন ইন, পকেটের মধ্যে কোনো কিছু যখন ভিতরে বোঝায় তখন ইন, আর যখন উপর তলে বোঝায় তখন অন। 8 নাম্বার, দ্য প্লেন ফ্লিউ দ্য ক্লাউডস, মেঘের উপর দিয়ে যাচ্ছিল। অ্যাবোভ, এখানে অ্যাবোভ। নয় নাম্বার, নাম্বার 9, আট নয়, 8 মেঘের উপর দিয়ে সে যাচ্ছে, একদম ধরাছোঁয়ার বাহিরে, সেজন্য এখানে অবশ্যই অ্যাবোভ। আর মেরিট টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শব্দের অর্থ হলো বিবাহিত। সে একজন ডাক্তারের সাথে বিবাহিত, বা সে একজন ডাক্তারকে বিয়ে করেছে। মেরিট টু, অলওয়েজ মেরিটের সাথে টু বসে, সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, ঠিক আছে। দশ নাম্বার, ইউ শুড কেয়ার ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। উই শুড কেয়ার ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। মানে আমাদের উচিত পরিবেশের যত্ন নেওয়া। কেয়ার টু, ফর, অন, ইন, এট। টু, ফর, কেয়ার ফর শব্দের অর্থ হলো যত্ন নেওয়া। কেয়ার ফর হলো যত্ন নেওয়া। পরেরটায় যাই। The cat is hiding beneath the table. The cat is hiding beneath the table. Number 11. অর্পিতা পল লিখছে আন্ডার দ্য টেবল। ফর ঠিক আছে জি। 7 নাম্বার লিখছে ইন, আবু সাইদ। 7 নাম্বারটা তো মনে হয় হয়তো।
in. বারো নম্বরটা বলে দেন, they will arrive dash Monday. তেরো নম্বরটা, we have been living here dash 2015. 11 নম্বর, আন্ডার, যে বিড়াল টেবিলের নিচে লুকাচ্ছিল। আর মন্ডের আগে 12-র আগে অন, সময় এবং দিন এবং তারিখের পূর্বে অন বসে। ঠিক আছে, 12 উই হ্যাভ বিন লিভিং হিয়ার, সাল, বছর এবং মাসের নামের পূর্বে। ঠিক আছে, তেরোর সি, রাইট, এটা তো আমিও খেয়াল করি নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স হবে। যদি নির্দিষ্ট সময় উল্লেখ থাকতো তাহলে ফর থাকতো। আর যেহেতু একটা ডিউরেশন অফ টাইম বলছে যে 2015 সালের কত তারিখ থেকে যে তারা থাকে, কোন মাস থেকে যে তারা থাকে সেটা জানা নাই, সেই জন্য সিন কারেক্ট আনসার। যারা দিয়েছেন খুব খেয়াল করে দিয়েছেন। 14, তে কি আছে? We will meet dash 5 p.m. নাম্বার, at, ছোট সময়ের পূর্বে at বসে, মিট at 5 p.m. নির্দিষ্ট সময় এবং ছোট সময়ের পূর্বে at বসে। He divided the money dash his two son. Dash his two son. আর I will finish this work dash hours. তাহলে এটা হবে 15, এটা হবে 16।
দেখি 15-16 কি লিখছে। এ বিটুইন, বিটুইন দুইজনের মধ্যে হলে বিটুইন, আর দুইয়ের অধিক হলে অ্যামং। দুইয়ের অধিক যদি হইতো তাহলে হতো অ্যামং, আর দুইজনের মধ্যে হলে বিটুইন। ইয়েস, নিলয় গেইন। বরকতুল্লাহ লিখছে 16 এ, I will finish this work in 2 hours, for 2 hours, within 2 hours, by 2 hours. উইথিন মানে মধ্যে, 2 ঘন্টার মধ্যে আমরা কাজটা শেষ করব। উইথিন, শুধু ইন না, হবে উইথিন। 15 এ বিটুইন, ঠিক আছে। তারপরে কি আমাদের আরো এক্সাম আছে? They were sitting dash the fire. They were sitting dash the fire. Fire মানে আগুন। এটা হবে তাহলে 17, এটা হবে 18। He was punished dash dash his mistake. He was punished dash his mistake. দুইটাই বলে দেন একসাথে। আমরা একটা পড়ে আসছিলাম যে জন্য অথবা নিমিত্তে বুঝালে, তারপরে হতে থেকে বুঝালে, দ্বারা দিয়া কর্তৃক বুঝালে। সতেরো 18 দেখি কি লিখছে। 17 লিখছে বি অ্যারাউন্ড, মানে চারপাশে বস্তু। যদি এখানে বাই থাকতো তাহলে বাইটা অ্যাপ্রোপ্রিয়েট হইতো। হ্যাঁ, বাই হলো কাছে বা নিকটে, কাছাকাছি। যদি বাই থাকতো তাহলে বাইও অপশন হতো। এখানে অ্যারাউন্ড কারেক্ট আনসার। আচ্ছা, আর 18 নাম্বার পানিশড জন্য ফর হার মিস্টেক। ইয়েস, দুইটাই বি। উনিশ, মাই হাউস ইজ ডেজ দ্য ইন্ট অফ দ্য রুট। 19 নম্বরে কি হবে? ইন্ট, হ্যাঁ,
মাই হাউস ইজ ড্যাশ, 19 লিখছে উম্মে হাফসা লিখছে বি, আর আবরার ইসলাম লিখছে সি। আর দুই একজনের দেখি, অর্পিতা ইসলাম লিখছে হোয়াট, আর দুই একজনেরটা দেখি। ফারিহা মিম লিখছে ইন। বি এট সঠিক আনসার। মাই হাউস ইজ এট দ্য এন্ড অফ দ্য রুট, একদম ছোট জায়গা না, এই যে রাস্তা বলছে যে রাস্তার একদম শেষে তার বাসা। জায়গা যদি আমরা উল্লেখ করি তাহলে ছোট জায়গা হিসেবে তার আগে এট বসে, অথবা লোকেশন হিসেবে তার আগে এটই বসে। লোকেশন হিসেবে তার আগে এট বসে। আচ্ছা, আরেকটা জিনিস লিখি, 20 নাম্বার একটা রাউন্ড ফিগারে আনি আমরা। The mission is dash USA। 20 নম্বরে the mission day is dash the USA under the United Station, না এটা লিখি। বিশ নাম্বার the mission is dash the United Nation control। এখানে কোনো অপশন নাই, সোজাসুজি আর্টিকেল বসায় দিবেন 20 নাম্বার দিয়ে। আর্টিকেল বলে প্রিপোজিশন দিবেন। The mission is dash the United Nations control। বিশ অর্থ কি বুঝাইছে? দ্য মিশন ইজ, অর্থাৎ এই মিশনটা, কন্ট্রোল নিয়ন্ত্রিত, কার দ্বারা, কার মাধ্যমে, আন্ডার ইউনাইটেড নেশনসের দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, দ্য এন্ড থেকে আমরা এন্ড করে দিলাম। আজকের জন্য এতটুকুই। প্রিপোজিশন নিয়ে আমরা আরো একটা ক্লাস নিব, আর একটু বৃহৎ পরিসরে। আজকে আমাদের ক্লাসটা খুবই প্রাইমারি লেভেলে হয়েছে এবং অতটা ব্রড হয় নাই। আমরা আরেকটু ক্লাস আরেকটু ভালো প্রিপারেশনে নিব, যাতে আমাদের ক্লাসটা একদম প্রিপোজিশনের পুরোটা শেষ হয়ে যায়। কারণ প্রিপোজিশন থেকে অনেক কোশ্চেন আসে যেগুলো খুবই
কনফিউশন তৈরি করে। আমরা আরেকদিন এটা নিয়ে আরেকটু কথা বলবো। তারপরে আমরা কথা বলবো হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমাদের বাকি আছে। তারপরে ন্যারেশন নিয়েও কথা বলা দরকার। আর আপনারা কারেক্ট স্পেলিং এবং অ্যান্টোনিম সিনোনিম এগুলাই বাসায় পড়ে নেবেন। এগুলো তো আসলে আর ক্লাসে পড়ানোর কিছু না। অ্যান্টোনিম সিনোনিম থেকেও দেখা যায় দুই একটা আসবে, কারেক্ট স্পেলিং থেকে আসবে, তারপরে ট্রান্সলেশন আসবে দুই একটা ট্রান্সলেশনটা বেশি নির্ভর করে টেন্সের উপরে নির্ভর করে। আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যে সাবজেক্টের নাম্বার অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী ভার্বের যেই রূপ পরিবর্তন। তারপরে কনভার্টও মাঝে মাঝে আসে, যেমন কোনো একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের হয়তোবা তাকে নাউন করতে হবে, ভার্ব করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। কনভার্টও আসে, আবার মাঝে মাঝে আইডেন্টিফিকেশনও আসে, যে একটা সেন্টেন্স লেখা তার নিচে একটা ওয়ার্ডের বোল্ড করে দিবে অথবা আন্ডারলাইন করে দিবে, বলবে যে এই সেন্টেন্সটা নাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করার জন্য। অর্থাৎ গ্রামার থেকে সব জিনিস থেকে খুঁটিনাটি অনেক কিছুই আসবে। আমরা আরেকদিন প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আর আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে কথা বলবো। আর ন্যারেশন নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ একদিন, দেখি। আজকের জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।